পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের বিনামূল্যে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের সমাধান আমি ইতিমধ্যে করছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং সমস্ত সাবজেক্টেরই দিচ্ছি। আজকেও তার ব্যতিক্রম নয়। তাহলে আজকে চলো ভূগোল প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। এমসিকিউ, এসএকিউ মেলানো যেগুলি আছে সমস্তগুলি করে দেব। এর আগে আমি কটা করেছি দেখো, অলরেডি মনে হয় যেন 412 নম্বর পেজ এবং 410 নম্বর, অর্থাৎ দুটি সেট করেছি, ঠিক আছে। এবং সে দুটি আপলোডও করা রয়েছে, তোমরা প্লেলিস্টে যাও এবং সেখানে দেখো। আর আজকে 3 নম্বর সেট, তাহলে সেট নাম্বার 3, আর পেজ নাম্বার যদি বলো তাহলে হয়ে যাবে 400, পেজ নাম্বার হচ্ছে 413, ঠিক আছে, পেজ নাম্বার 413। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুল বোর্ডের ছাত্ররা যেভাবে বা শিক্ষার্থীরা যেভাবে উপকৃত হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে, মাদ্রাসাটা পুরোটাই বঞ্চিত হয়ে থাকছে। তাই তোমরা মাদ্রাসার স্টুডেন্টরা যেন সবাই মানে এই সুবিধাগুলো পায়, সেই জন্য ভিডিওটি বেশি বেশি তাদেরকে শেয়ার করো বন্ধুদের, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে তাহলে আমাদেরও ভিডিও বানাতে বেশি উৎসাহ হয়, ঠিক আছে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে যে আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ক্ষুদ্রতম রাজ্য যেটি সেটি হচ্ছে গোয়া, অপশন সি। 2 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? সেটা হচ্ছে ডেকান ট্রাপ। 3 নম্বর, ভারতের সাতপুরা এক ধরনের কী পর্বত? সাতপুরা হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জলসেচ করে এইরকম কিসের দ্বারা? কূপ, নলকূপ, জলাশয়, না সেচখাল, না নদীর দ্বারা? এটি হয়ে যাবে তোমার কূপ ও নলকূপ দ্বারা, অর্থাৎ অপশন এ। 5 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী যদি বলো দক্ষিণ ভারতের, তাহলে অবশ্যই হয়ে যাবে এ, অর্থাৎ গোদাবরী। পরবর্তী প্রশ্ন দেখো যে 6 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? দীর্ঘতম জাতীয় সড়ক পথ 7 নম্বর, ঠিক আছে, অর্থাৎ এখানে 7 নম্বর যেটা চেঞ্জ হয়েছে সেটি। তারপর দেখো যে হীরাকুদ বাঁধ রয়েছে কোথায়? হীরাকুদ বাঁধ রয়েছে অপশন এ, মহানদীতে। তারপরে দেখো 8 নম্বর, সর্বাধিক স্বাক্ষরপূর্ণ জেলা অর্থাৎ শিক্ষিত জেলা কোনটি? সেটা হচ্ছে অপশন ডি, কেরালা। 9 নম্বর, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তোমার রেলপথ, ঠিক আছে, হীরক চতুর্ভুজ, হ্যাঁ রেলপথ, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে সোনালী চতুর্ভুজ, তোমরা গন্ডগোল পাকাবে না। তারপরে দেখো সোনালী চতুর্ভুজ, তোমরা এটি কমেন্ট বক্সে জানাও যে এটি কোন পরিবহনের সাথে যুক্ত। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বারবার তোমাদের দেয়। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারত পাকিস্তানের সীমারেখার নাম কি? ভারত পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, অপশন বি। এখানে স্পেলিংটা ভুল করেছে, স্পেলিংটা হবে রয়জা ফেলা আকার ড, র্যাডক্লিফ কয়লয়া হসি ফ, ঠিক আছে, প, র্যাডক্লিফ লাইন। চলো পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় অপশন এ, ছোটনাগপুর মালভূমিকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? অপশন ডি, বেঙ্গালুরুকে। তারপরে দেখো উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? এটা হচ্ছে জলপথকে, অপশন এ। তারপরে আরব সাগরের রানী কাকে বলা হয়, মানে যে বন্দরকে? কোচি বন্দরকে। এরপর দেখো লোয়েস সৃষ্টি হয় কোথায়? লোয়েস সৃষ্টি হয় বায়ুর কার্যে, অপশন এ। এরপর বিভাগ খ, বিভাগ খ এর কী প্রশ্ন দিয়েছে? প্রথমে বিভাগ খ থেকে 22টা করতে হবে, আর সত্য মিথ্যা 6টি রয়েছে। চলো সত্য মিথ্যা 6টি দেখে নাও। যে প্রথমে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম, এটি ঠিক না ভুল? এটা অবশ্যই সত্য, তাহলে এটা কি লিখতে হবে? এটি সত্য, তাই লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, এল নিনো ভারতের মৌসুমি বায়ুকে প্রভাবিত করে না। এটা একদম ভুল, অবশ্যই প্রভাবিত করে মৌসুমি বায়ু, কারণ ভারতে তো
মৌসুমি বায়ুটাই বেশি আসে। এরপর দেখো ধান চাষ ব্যাপক কৃষি উদাহরণ। ধান চাষ হচ্ছে ব্যাপক কৃষি উদাহরণ, একদম না, এটাও মিথ্যে। তারপর আগ্রা শহরটি ঐতিহাসিক কারণে গড়ে উঠেছে, একদম সত্য, এটি সত্য। তারপর আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটিও সত্য। তারপর দেখো যে অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, এটিও সত্য। তাহলে এখানে সত্য হয়ে গেল 4টে, ঠিক আছে। এখানে তোমরা আমরা একটা ভিডিওতে বারবার বলে আসছি যে সত্য মিথ্যা যদি তোমরা জানতেই না পারো তাহলে হয় সবগুলো সত্য, না হলে সবগুলো মিথ্যা লিখে দেবে, ঠিক আছে। এভাবে 6-এর মধ্যে হয়তো 3 আসতে পারে। চলো পরবর্তী প্রশ্ন দেখো যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে প্রথমে আছে যে থর মরুভূমির শিলাময় অংশকে কি বলা হয়? থর মরুভূমির শিলাময় অংশকে বলা হয় হামাদা। কি বলে? হামাদা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি কোথায়? সেটা হচ্ছে বিশাখাপত্তনম। পরবর্তী চলো যে ড্যাশ বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলা হয়, ঠিক আছে। মুম্বাই রয়েছে সেটা, যে নবসেবা বন্দরকে তাদের পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম হিমবাহটি হলো কোনটি? সেটা হচ্ছে জেমু হিমবাহ। বর্গীর জয় একা মহস্যু, জেমু হিমবাহ। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তরতম স্থানটির নাম কি? উত্তরতম স্থানের নাম হলো ইন্দ্রাকল। উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল। পরবর্তী প্রশ্ন, বৃক্ষছেদনের বিরুদ্ধে একটি প্রতিবাদী আন্দোলন হলো কোনটি? এটা আমরা কম বেশি সবাই জানি যে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন। আদন্তা নয় দয় উকা। পরবর্তী প্রশ্ন দেখো, ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে হবে, ঠিক আছে, হ্যাঁ বাম দিকের সাথে ডান দিক। প্রথম প্রশ্ন, জলধারার মিলিত ক্ষয়। এই জলধারার মিলিত ক্ষয়ের ফলে কি হয়? না আমরা জানি পেডিমেন্ট হয়, অপশন সি। 2 নম্বর, মধ্য ভারতের জলবিভাজিকা, এটি মানে জলবিভাজিকা কোনখানে যায় আর কি? এখানে বিন্ধ্য এবং সাতপুরা, অপশন ই। তারপর হিমালয়ের কাজের ফলে কি হয়? না রসে মতানা সৃষ্টি হয়। রেটুন, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রেটুন জিনিসটা কি? রেটুন হচ্ছে আখের একটা ছোবড়া, ঠিক আছে। এখানে যেহেতু আখ দেওয়া রয়েছে তাই এটা দিলাম রেটুন। এরপর আমেদাবাদ এটা কি হয়ে যাবে? না আমেদাবাদে সবচাইতে বেশি বস্ত্র বয়ন শিল্প তৈরি হয়। এরপর দেখো কি আছে? না ফিওর্ডের দেশ। তাহলে ফিওর্ডের দেশ আর কোনটা বাকি থাকলো? দেখো বাকি থাকলো নরওয়ে এবং লোয়ের সমভূমি। লোয়ের সমভূমি তো হতে পারে না, ফিওর্ডের দেশ বলেছে, তাই এটি হয়ে যাবে নরওয়ে, একদম প্রথমকার এরটা, ঠিক আছে। চলো তার পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরের এক কথায় উত্তর। তাহলে এক কথায় উত্তর আমাকে দিতে হবে 5 নম্বরের। এখানে কটি বলছে? 4টি, অথবা দেওয়া আছে, যে কোনো একটি করে করতে হবে, হয় নাম্বারেরটা না হলে অথবাটি, কিন্তু আমাকে তো 8টাই করতে হবে। চলো করি। প্রথমে বলেছে যে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথের নাম কি? দীর্ঘতম জাতীয় জলপথের নাম হচ্ছে যে নামটা হচ্ছে হলদিয়া থেকে তোমরা এইভাবে লিখবে, হলদিয়া থেকে এলাহাবাদ। কি লিখবে? হলদিয়া থেকে এলাহাবাদ জাতীয় জলপথ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম হ্রদের নাম কি? ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে প্যাংগং। পয়জা ফেলা আঁকা অনস্বর গ অনস্বর, প্যাংগং। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এটি যেটা দেখা যায় মরু অঞ্চলে, মরু উদ্ভিদ দেখা যাবে, এটা স্বাভাবিক। মরু উদ্ভিদ লেখা যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানিও, আমি আরও স্পষ্টভাবে লেখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, উৎস ব্রহ্মপুত্র নদীর নাম কি? মানে ব্রহ্মপুত্র নদীটা যেখানে উৎস হচ্ছে সেই জায়গাটার
নাম কি? সেই জায়গাটা হচ্ছে সেখানে সাংপো। দন্ত সহায়িকা অনুস্বর পয়ে ঔকা, সাংপো। পরবর্তী দেখো, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, এটা তো আমরা সবাই জানি, রাজস্থান। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটাও জানি, গুরু শিখর। গুরু শিখর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শিল্পকে সকল মেরুদণ্ড শিল্প বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্পকে। লৌহ ও ইস্পাত শিল্পকে। এর পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। কুঞ্চিকল। আচ্ছা, এটা যদি বলে কোথায় অবস্থিত, তাহলে এটা লিখবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক। যদি বলে কোন নদীর তীরে, তাহলে লিখবে বরাহি নদীর তীরে। ঠিক আছে, এখান থেকে আরও 3টে শর্ট প্রশ্ন পেয়ে গেলে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা নতুন অবশ্যই তারাও সাবস্ক্রাইব করো, বেশি বেশি ভিডিওটি ছড়িয়ে দিও।